বাংলাদেশ সব সংকট কাটিয়ে নির্বাচনের রোডম্যাপে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। মনে রাখতে হবে, এই সরকার ব্যর্থ হলে জনগণও ব্যর্থ হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে নয়াপল্টনে বিএনপি সমাবেশে এসব কথা বলেন তিনি। হাবিব রহমানের প্রতিবেদন। জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নয়াপল্টন কার্যালয়ে বিএনপির প্রথম গণসমাবেশ। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে লাখো নেতাকর্মী হাজির হন সমাবেশে। কাকরাইল মোড় থেকে দৈনিক বাংলা মোড় পার হয়ে আশেপাশের সড়কে অবস্থান নেয় নেতাকর্মীরা। লাখো জনতায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো পল্টন। গণসমাবেশে সন্ধ্যা ৬টার আগে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংসদ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। জনগণের সমর্থন ছাড়া কোনো কিছুই সংস্কার করা সম্ভব নয়। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি। তিনি বলেন, এই সরকারের অনেক কাজ পছন্দ নাও হতে পারে। পতন হওয়া সরকারের দোসররা সেই সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। মনে রাখতে হবে, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারেক রহমান বলেন, গত 15 বছরে শেখ হাসিনা দেশে মাফিয়া শাসন চালু করেছিল। কোটি কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। মাফিয়া চক্র দূর হলেও এখনো জঞ্জাল দূর হয়নি। গত 15 বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। প্রিয় দেশবাসী, এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল। সংকট সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারকে এজেন্ডা ভিত্তিক কাজ করতে হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতারা মনে করছেন, আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসনের আমলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, মানুষের ভোটাধিকার নষ্ট হয়েছে। তারা মনে করছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে এবং বিএনপির পক্ষ থেকে যে 31 দফা ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা হবে। হাবিব রহমান, 71, ঢাকা।